नमस्कार आमी शुभजित रॉय आमार चैनेले आपनादेर सबाइके स्वागतम। आज के आपनादेर संगे आमी एकटी केस शेयर करते चलेछि। आशा करी आपनारा यदि एई केसटी मन दिये शोनेन अवश्यई किछु ना किछु शिखते पारबेन। तो चलुन आमी एकटा केस आपनादेर संगे शेयर करब। एखन केसटा मन दिये शुनबेन। आगे आमी पेशेंट भार्सनटा बोलबो, पेशेंट कि बोलेछिलो आमार चेम्बारे। एखाने तो पेशेंट आसेनी, पेशेंटेर छेले एसेछिलो, तो से कि बोललो एबं तार उपर निर्भर करे आमी कि मेडिसिन दिलाम सेटाई आमी आपनादेर संगे आजके शेयर करते चलेछि। एकदिन एकटी छेले आमार चेम्बारे एसे बोललो, दादा आमार मायेर खूब पेटे व्यथा करछे, तुमी ताड़ाताड़ी किछु दाओ जाते पेटे व्यथाटा ताड़ाताड़ी कमे जाए। तो आमी तखन छेलेटाके बोललाम, এইভাবে तो पेशेंट छाड़ा आमी देखी ना, ता पेशेंट केन आसलो ना? बोलछे दादा खूब कष्ट होच्छे, आसलो ना, बोललो तुई ओषुध निये आय। ताई आमी चले आसलाम। ताई बोललाम ओ এই ব্যাপার, আর বলছে আর কিছু নয়। তাই বললাম তোমার মাকে ফোন করো, ফোনে কথা বলি দেখি। তো রীতিমতো ছেলেটা তার মার সঙ্গে আমাকে কথা বলিয়ে দেয়। তো আমি তার মাকে ফোনে জিজ্ঞেস করি, বলুন আপনার কি সমস্যা হচ্ছে? বলছে ডাক্তারবাবু আমার তলপেটের নিচে খুব যন্ত্রণা করছে, প্রায় ৬-৭ দিন ধরে এরকম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আমার ছেলে কোথা থেকে পেটে ব্যথার ট্যাবলেট এনে দিল, খেলাম কিন্তু পেটে ব্যথা কমছে না, ওই একটু একটু কম থাকে। আজকে প্রচুর হারে পেটে যন্ত্রণা করছে, খুব ব্যথা করছে। জানলাম আর কিছু? বলছে খুব কষ্ট পাচ্ছি এই ৭ দিন ধরে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। এবং এই কথাগুলো যখন পেশেন্ট বলছিল খুব জোরে জোরে ইরিটেবিলিটি টোনে বলছিল, এটা আমি ফিল করেছিলাম। তাই বললাম আর কিছু বলুন। বলছে আর কিছু না, এটাই কষ্ট। তো আমি যখন তার মায়ের কাছ থেকে কিছু পেলাম না, তখন আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার মা তো শুধু পেটে ব্যথা ছাড়া আর কিছু বলছে না, আচ্ছা তুমি কি বলতে পারো যে তোমার মার মধ্যে আজকে অদ্ভুত কিছু দেখেছো এমন, অর্থাৎ তোমার মা পেটে ব্যথার জন্য এমন কিছু করছে যেটা দেখে তোমার খুব খারাপ লেগেছে? তখন পেশেন্টটি আমাকে বলল, খারাপ কিছু বুঝতে পারছি না, তবে খুব চিৎকার করছে, চেঁচামেচি করছে, বাবাকে আমাকে বিরক্ত করে দিচ্ছে, বলছে তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব পেটে ব্যথা হচ্ছে, দরকার একটু ভালো ওষুধ নিয়ে আয়, আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি আসতে একটু লেট করেছি, তখন আমার মা আমাকে গালাগালি শুরু করে দিয়েছে, যাচ্ছিস না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তুই আমাকে দেখিস না, এই করিস না, সেই করিস না, এই সেই হাবিজাবি বলা শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে কেস। এই কেসের পরে আরেকটু অংশ ছিল, সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলবো, তাহলে কেসটা আপনারা বুঝতে পারবেন। তো এইটুকু আমি উদ্ধার করলাম। করার পর পেশেন্টের ও পেশেন্টের ছেলের কথাগুলোকে নিয়ে আমি রুব্রিকে কনভার্ট করলাম। রেপার্টরাইজেশন করার পর আমার কাছে যে মেডিসিনটা এসে পৌঁছায় সেটা আমি আপনাদেরকে বলবো। তো আরেকটু বলে নিই, আমি যখন পেশেন্টকে জিজ্ঞেস করলাম, পেশেন্টকে বাই ফোন কলে, যে আপনার পেটে ব্যথা হচ্ছে, তো আপনি এখন কি করছেন? বলছে আমি এখন কি করব, আমি বাড়ির কোনো কাজবাজই করতে পারছি না, কাজবাজ করতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বাড়িতে কত কাজ পড়ে রয়েছে, কে করবে এইসব কাজ? বাড়িতে আমার কোনো আর আলাদা এক্সট্রা মেয়ে নেই, যে মেয়ে বউ নেই যে এই কাজগুলো করে দেবে, আমি কোনো কাজ করতে পারছি না, কাউকে তো পাচ্ছি না, কেউ যদি থাকতো তাহলে দেখা যেত, আমার খুব কষ্ট হচ্ছে, আমার না কোনো কিছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, পেটে ব্যথা প্রায় 7 দিন ধরে চলছে। তো দেখুন, প্রথমে যখন পেশেন্টের ছেলে এসে আমাকে বললো দাদা ওষুধ দাও, তখন আমি যখন ফোনে জিজ্ঞেস করলাম, তখন পেশেন্টটি আমাকে এই যে একটু আগে যে কথাটা বললাম এটা বলল। তাহলে পেশেন্ট প্রথমে কি বলল? পেশেন্ট বলল যে ডাক্তারবাবু আমি কোনো কিছু করতে পারছি না, আমার 7 দিন ধরে ব্যথা হচ্ছে, ব্যথা চলছেই, এলোপ্যাথিক মেডিসিন খেয়েছি, কমছে না, একটু কম থাকে আবার হয়,
খুব কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না, ব্যথাটা মাথা হয়েই চলেছে, ব্যথা কমছে না। এখান থেকে আমরা 3টে রুব্রিক পাই। এই 3টে রুব্রিক কি কি? দেখুন, প্রথমে পেশেন্ট বলল, ডাক্তারবাবু আমার পেটে ব্যথা হচ্ছে, আমার 7 দিন ধরে এই ব্যথাটা রয়েছে, এই ব্যথার জন্য আমার খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। তো পেশেন্ট বলছে আমার 7 দিন থেকে ব্যথাটা চলছে, আমার ব্যথাটা 7 দিন থেকে চলছে। অর্থাৎ এই যে 7 দিন থেকে আমার ব্যথাটা চলছে, এটার মানে বোঝায় পেশেন্ট ব্যথার জন্য 7 দিন ধরে বারবার ইনজুরি হচ্ছে, অর্থাৎ আঘাত প্রাপ্ত হচ্ছে। এখান থেকে আমরা প্রথম রুব্রিক আমরা নিতে পারি যে পেশেন্টের এটা একটা ভ্রম, পেশেন্ট ভাবছে এই ব্যথাটা আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে 6-7 দিন ধরে। তাহলে এখান থেকে আমরা যে রুব্রিকটা পেলাম সেটা হচ্ছে ডিলিউশনস ইনজুরি বিং ইনজুর্ড অফ। তাহলে আবার বলি, মাইন্ড ডিলিউশনস ইনজুরি বিং ইনজুর্ড অফ। এই রুব্রিকটা ধরতে গেলে আপনাকে বুঝতে হবে পেশেন্টের ফিলিংসটা। অর্থাৎ পেশেন্ট ভাবছে এই ব্যথাটা আমাকে 7 দিন ধরে কষ্ট দিয়ে যাচ্ছে, এটা পেশেন্টের একটা ভ্রম। ডিলিউশনস কথার অর্থ হলো ভ্রম, অর্থাৎ যেটা আমার কাছে মিথ্যা, পেশেন্টের কাছে সত্যি। পেশেন্টের একটা ভ্রম যে এই ব্যথাটা তাকে 7 দিন ধরে কষ্ট দিয়ে আসছে। তাহলে ডিলিউশনস ইনজুরি বিং ইনজুর্ড অফ, এই ইনজুরি বিং কথার অর্থ হলো ইনকন্টিনিউয়াস ইনজুরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই রুব্রিকটা ইউজ করতে পারবো। যেমন আমাদের চেম্বারে আসে অনেক পেশেন্ট, এসে বলছে ডাক্তারবাবু আমার এই পাইলসের ব্যথার জন্য আমি পায়খানা করতে বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। পাইলসের যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথাটা প্রায় লাগাতার 1 মাস ধরে চলছে, আমার খুব কষ্ট হচ্ছে। এক্ষেত্রেও আমরা যে রুব্রিকটা ইউজ করবো সেটা হচ্ছে মাইন্ড ডিলিউশনস ইনজুরি বিং ইনজুর্ড অফ, অর্থাৎ সে লাগাতার 1 মাস ধরে কষ্ট পেয়ে যাচ্ছে। কিসের জন্য? বাই দ্য ডিজিজ, অর্থাৎ ওই রোগটার জন্য। এখানে বললো, পেশেন্ট বললো আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, খুব ইরিটেটিভ টোনে বলল। এই যে বলাটা, এর মানে হচ্ছে এই ব্যথাটা তাকে অত্যাচার করছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে নিস্তার দিচ্ছে না। এখান থেকে আমরা একটি রুব্রিক পাই, সেটা হচ্ছে ডিলিউশনস। এটাও একটা পেশেন্টের ভাব। ডিলিউশনস পারসিকিউটেড হি ইজ। পারসিকিউটেড কথার অর্থ হলো অত্যাচারিত হওয়া, তাকে কষ্ট দিয়েই চলেছে। তাহলে পারসিকিউটেড হি ইজ, তাহলে হি ইজ পারসিকিউটেড বাই দ্য ডিজিজ ফর 7 days, অর্থাৎ 7 দিন ধরে তার এই ব্যথাটা তাকে কষ্ট দিয়ে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে। আমি ডিলিউশনস পারসিকিউটেডের একটা রুব্রিক ইউটিউবে দিয়েছি, ভালো করে দেখে নেবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? মাইন্ড ডিলিউশনস ইনজুরি বিং ইনজুর্ড অফ, অ্যান্ড যে রুব্রিকটা পরে পেলাম সেটা হচ্ছে ডিলিউশনস পারসিকিউটেড হি ইজ। আমি বললাম আর কিছু? পেশেন্ট বলল ডাক্তারবাবু আমার এই ব্যথার জন্য আমি কোনো কিছু করতে পারছি না, এলোপ্যাথিক ওষুধ নিয়ে আসলো, সেই এলোপ্যাথিক ওষুধ খেয়েও আমার কোনো লাভ হলো না, ব্যথাটা আমার চলেছেই, আমি যে কাজ করব তাও পাচ্ছি না, আমার তো বাড়িতে কাজ করার মতো কেউ নেই। তাহলে এখান থেকে কি রুব্রিক হবে বলুন তো? এখান থেকে কি রুব্রিক হবে? অর্থাৎ পেশেন্ট এখানে তার ব্যবসার কথা তুলে ধরছে, বিজনেসের কথা বলছে, আমি আমার কাজবাজ অর্থাৎ আমার ব্যবসাটা আমি চালাতে পারছি না। একটা হাউস ওয়াইফের ব্যবসা হচ্ছে তার বাড়ির সমস্ত কাজবাজ করা, তাই তো? তাহলে এখানে থেকে আমরা একটা রুব্রিক পাই যে মাইন্ড বিজনেস টক্স অফ, অর্থাৎ বাট আরেকটি এর অন্যভাবে যদি আমরা বলে থাকি এই রুব্রিকটা আন্ডারে, এটার অন্যভাবে যদি আমরা বলি তাহলে টকিং বিজনেস অফ, অর্থাৎ মাইন্ড টকিং বিজনেস অফ। তাহলে আমি 3টে রুব্রিক পেলাম। যখন আমি তার ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার মায়ের কাছ থেকে তো কিছু উদ্ধার করতে পারছি না, বলো, বলছে আমার মা খুব চেঁচামেচি করছে, ওষুধ নিয়ে আয়, বাবাকে বলছে, ওকে বলছে, তাকে বলছে ওষুধ নিয়ে আয়, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না, ওষুধ আন, ডাক্তারকে ডেকে আন, আমার খুব কষ্ট হচ্ছে, কি ওষুধ এনেছিস, কোনো কাজ হচ্ছে না। এখান থেকে আমরা একটি সুন্দর রুব্রিকে পৌঁছাতে পারি। সেই রুব্রিকটা কি জানেন? অবশ্যই আমরা সবাই জানি, রুব্রিকটি হচ্ছে মাইন্ড ডিলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর। অর্থাৎ আজকে আমি ডক্টর শুভজিৎ রায়, আমি আপনাদের সামনে বসে আছি, আমি কি সুন্দর কথা বলছি, কিন্তু যখন আমার রোগ হলো তখন আর আমার এই যে কথা বলার ভঙ্গিমা,
এই স্টাইল এটা থাকলো না। আমি আমার মেয়েকে বলছি তাড়াতাড়ি ওষুধ আন, ও বাবা গেলাম গো, মা গো, ওই গো সেই গো, আমাকে ওষুধ দাও তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। অর্থাৎ আমি একটা ডিলিরিয়াম কন্ডিশনে চলে গেলাম। অর্থাৎ আমি যে ওয়েতে চলছিলাম সেই ওয়ে থেকে আমি বিচ্যুত হয়ে গেলাম। আমি যে ট্রাকে চলছিলাম সেই ট্রাক থেকে পড়ে গেলাম, সরে গেলাম। দিস কন্ডিশন ইজ ডিলিরিয়াম কন্ডিশন। অর্থাৎ ছেলেটির মা আর তার মা নেই। অর্থাৎ মায়ের কষ্টের জন্য তার মা অন্যরকম হয়ে গেছে, অন্যভাবে চেঁচানো শুরু করেছে তার কষ্টের জন্য। চেঁচানো, চিৎকার করা হচ্ছে, ক্রাইং। কেন চেঁচাচ্ছে? সাহায্যের জন্য। তাহলে মাইন্ড ডিলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর, তাহলে সে চেঁচাচ্ছে সাহায্যের জন্য। কীরকমভাবে? ইন ডিলিরিয়াম কন্ডিশন, ডিলিরিয়াম কন্ডিশন। তাহলে দেখুন আমরা রুগীর কথাগুলো ঠিক সাবলীলভাবে আমরা রুব্রিকে কনভার্ট করছি। তাহলে আমি এখানে তাহলে টোটাল 4টে রুব্রিক পেলাম, তাই তো? একটি হচ্ছে মাইন্ড ডিলিউশনস, ইনজুরি বিং ইনজুর্ড অফ। সেকেন্ড পেলাম মাইন্ড পারসিকিউটেড, ডিলিউশন পারসিকিউটেড হিজ। আর নেক্সট পেলাম 3rd নম্বর রুব্রিক মাইন্ড টকিং বিজনেস অফ। আর লাস্ট পেলাম ডিলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর। দেখুন এই 4টে রুব্রিক আমি রেপার্টোরাইজেশন করার পর 2খানা মেডিসিন পাই। একটি হচ্ছে ক্যান্থারিস আর একটি হচ্ছে স্ট্র্যামোনিয়াম। তাহলে আমি কি ক্যান্থারিস আর স্ট্র্যামোনিয়াম দুটোই দিয়ে দেবো পেশেন্টকে? না, আমরা সিঙ্গেল মেডিসিনে কাজ করি। অর্থাৎ আমার হাতে অন্তত সিঙ্গেল মেডিসিনের উপরে ওষুধ মানে মেডিসিন উঠতেই চায় না, যেটা আপনারও অবশ্যই হাতে হয় না। মানে আপনিও ডবল মেডিসিন ইউজ করেন না ইন মাইন্ড টেকনিক, অর্থাৎ মাইন্ড টেকনিকে, তাই তো? তাহলে আমাদেরকে দুটো দিলে হবে না, যে কোনো একটা দিতে হবে। অনেকে দেয় সকালে স্ট্র্যামোনিয়াম, সকাল 8টায় স্ট্র্যামোনিয়াম, 10টায় ক্যান্থারিস, দুপুর 1টায় স্ট্র্যামোনিয়াম, 3টের সময় ক্যান্থারিস, রাত্রে এরকমই। অথবা কেউ একদিন স্ট্র্যামোনিয়াম একদিন ক্যান্থারিস। আমরা কি তাই করব না। তাহলে আমাকে এখান থেকে একটি মেডিসিন দিতে হবে, স্ট্র্যামোনিয়ামও আসছে ক্যান্থারিসও আসছে। তাহলে আমি কি করব? তো এই জন্য আমি ছেলেটিকে আরেকটি প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম যে আচ্ছা তুমি বলো তো আর কিছু অদ্ভুত কিছু লক্ষ্য করছো কিনা মায়ের মধ্যে, তোমার মা মধ্যে? তোমার মা এমন কিছু করছে যেটা তোমার কাছে খুব অদ্ভুত লাগছে। তখন ছেলেটি বলল চিন্তা ভাবনা করে, হ্যাঁ দাদা আমি একটা খারাপ জিনিস মায়ের মধ্যে দেখেছি। কি খারাপ? যে মা, আমার মা কি ঠাকুর ভক্ত। আমার মা কি ঠাকুর ভক্ত জানো? সে সারাদিন রাত পুজো করে, পুজো ছাড়া চলে না, নাম কীর্তন করে, বাড়িতে হরিবাসর দেয়। সেই মা আজ ঠাকুরের নামে বদনাম করছে। প্রত্যেক দিন সন্ধ্যা দেবে, ঘরে ধূপধুনো দেবে, কিন্তু আজকে আমার মা দেখছি সেই ভগবানের নামে নিন্দা করছে। ভগবানের নামে নিন্দা করছে মানে কি বলতে চাইছো? তখন বলল আমার মা ব্যথা কমছে না বলে আজকে চেঁচাচ্ছে আর বলছে ঠাকুরকে যে তুমি নেই, পৃথিবীতে ঠাকুর বলে কিছু নেই, তোমার আমি এত পুজো করি, এই করি সেই করি, আমার এত কষ্ট কেন? আমার জীবনে যত কষ্ট বলে সে ভগবানকে গালাগালি দেওয়া শুরু করেছে, বাজে বাজে কথা বলছে। আমি ওই করবো না, সেই করবো না, তোমার পুজো করবো না, অমুক করবো না, তমুক করবো না, ওরে মারে কি কষ্ট, এরম বলতে শুরু করেছে। এটাই হলো আমাদের এই জার্নির, অর্থাৎ এই কেসের জার্নির মেন পিক পয়েন্ট। দেখুন আমরা এই কথাটার উপর থেকে একটি সুন্দর রুব্রিক ইউজ করতে পারি। সেটা হলো মাইন্ড ব্লাসফেমি কার্সিং অ্যান্ড। অর্থাৎ ব্লাসফেমি কথার অর্থ হলো ধর্ম নিন্দা করা, কার্সিং মানে অভিশাপ দেওয়া, অ্যান্ড আরও কিছু বলতে পারে। কি বললাম? আমরা এখান থেকে আরেকটি রুব্রিক ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ব্লাসফেমি কার্সিং অ্যান্ড, অর্থাৎ ধর্ম নিন্দা করা। আজকে যাকে সে ভগবান রূপে পূজা করে তার কষ্টের সময় সে কি বলছে? ভগবানকে গালাগালি দিচ্ছে, ধর্মের প্রতি নিন্দা করছে, নিজের গুরুকে প্রত্যাহার করছে, ছেলেকে অভিশাপ দিচ্ছে,
ভগবানকে অভিশাপ দিচ্ছে। এই দিস ইজ মাইন্ড ব্লাসফেমি, কার্সিং অ্যান্ড। যেই ব্লাসফেমি কার্সিং অ্যান্ড পেলাম, তাহলে আমার কাছে একটি মেডিসিন চলে আসলো, সেটা হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিস 30 দেওয়ার পর তার পেটে ব্যথা, ম্যাজিক অফ দ্য মাইন্ড বলেছিলাম, ম্যাজিকের মতো তার ব্যথাটা কমে যায়। এবারে আমরা এখানে স্ট্র্যামোনিয়ামকে দিলাম না কেন, আমরা এখানে স্ট্র্যামোনিয়াম ইউজ করলাম না কেন? কারণ স্ট্র্যামোনিয়ামের পেশেন্ট কখনোই সে ধর্ম নিন্দা করবে না, ভগবানের সম্পর্কে কখনো গালাগাল দেবে না, কোনো গালাগালিই করবে না, সে গালিগালাজ সে পছন্দই করে না। ভগবানের নামে কেউ যদি বাজে কথা বলে তাহলে সে রেগে যায়। স্ট্র্যামোনিয়ামের পেশেন্টরা তাদের কষ্টের সময় তারা ধর্মগ্রন্থ নিয়ে, যে ধর্মের মানুষ তারা তাদের ধর্মগ্রন্থ নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে থাকে। এরা তাবিজ কবচ পড়তে ভালোবাসে, এরা অন্যের দ্বারা ক্যারিড হতে চায়। অর্থাৎ যদি এই মহিলাটি স্ট্র্যামোনিয়ামের হতো তাহলে ছেলেকে গালাগালি দিত না দেরি করছে বলে ওষুধ আনতে, তাহলে ছেলেকে ভালোভাবে বলতো আমার কি হয়েছে বুঝতে পারছি না, তাড়াতাড়ি চল ডাক্তারের কাছে নিয়ে। কারণ স্ট্র্যামোনিয়াম ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড এই রুব্রিকের আন্ডারে রয়েছে। অর্থাৎ স্ট্র্যামোনিয়ামের পেশেন্ট অন্যের দ্বারা বাহিত হতে চায়, তাই সে কাউকে সহজে গালমন্দ করে না। স্ট্র্যামোনিয়ামের পেশেন্ট মাইন্ড সুপারস্টেশিয়াস রুব্রিকের মধ্যে বসে আছে, সে খুবই সুপারস্টেশিয়াস, মানে খুবই কুসংস্কারগ্রস্ত একজন মানুষ। এদের হাতে কোমরে তাবিজ কবজ ভর্তি থাকে। আর সব থেকে বড় একটি রুব্রিক রয়েছে স্ট্র্যামোনিয়ামের মধ্যে, সেটা আছে মাইন্ড রিলিজিয়াস এফেকশনস টু অকুপাইড, অর্থাৎ ধর্মের প্রতি তার একটা অন্ধবিশ্বাস আছে, রিলিজিয়াস এফেকশন রয়েছে। তাই জন্য আমরা এখানে তাকে স্ট্র্যামোনিয়াম দিলাম না। তাহলে আমি কি বললাম? যদি ধর্মের সম্পর্কে নিন্দা করে তাহলে দেব ক্যান্থারিস, আর যদি ধর্মীয় সম্পর্কে নিন্দা না করে, ভগবানকে ডাকে, তাহলে দেব স্ট্র্যামোনিয়াম। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল একদিন, একটি মহিলা, প্রায় 65 ইয়ার্স আপ। তো তার হঠাৎ কালো পায়খানা শুরু হয় 2 দিন ধরে। তার বাড়ি হচ্ছে আমাদের এখানে রানাঘাট বলে একটা জায়গা আছে সেখানে, আর মেয়ের বাড়ি হচ্ছে আমার বাড়ির এখানে, প্রায় 3-4টে স্টেশনের হেরফের। তো যখন কালো পায়খানা হয় প্রথম দিন, দ্বিতীয় দিন মেয়ের বাড়ি চলে আসে। মেয়েকে বললো একটা ভালো ডাক্তার দেখাই চল, আমার পায়খানা কমছে না, কালো পায়খানা হচ্ছে। সেই মেয়েটি আমার কাছে কোনো কারণে ট্রিটমেন্ট হয়েছিল, সে ভালো হয়ে যায়, তার ইরিটেবিলিটি বাউল সিনড্রোম ছিল। তো সে আমার কাছে তাকে নিয়ে আসে তার মাকে। তো যখন আমি কেস টেকিং করার সময় আমি বললাম যে একটা ইউএসজি আপনাকে করতে হবে। ওই সময় তার মা হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, ও ডাক্তার কেন আবার ইউএসজি? কি করবে ইউএসজি দিয়ে? কি করবেন আপনি? ইউএসজি কেন করবো? উড়ি মা, আমার পেটে কি হলো? মেয়েকে বলছে, এমা কি বলছে? আমি এত ভগবানের লোকনাথ বাবাকে পুজো করি, আর আমার এই অবস্থা। লোকনাথ বাবা তুমি দেখো। সেই মুহূর্তে আমি তাকে স্ট্র্যামোনিয়াম 33টে ডোজ দিই। আমি আমার চেম্বারে বসিয়ে একটি ডোজ তার সঙ্গে তার পেটে হালকা করে ব্যথা ছিল, আমি তাকে স্ট্র্যামোনিয়াম 30-র একটা ডোজ তাকে দিই এবং বললাম বাড়ি যেতে যেতে আরও 3টে ডোজ খেয়ে নেবেন। পেশেন্টটি যখন 3 দিন পর আমার চেম্বারে আসলো, বললো ডাক্তারবাবু আপনি যখন আমাকে ওষুধ দিলেন আমি আরও 2টো ডোজ বাড়িতে যেতে যেতে খেলাম, তারপর আমার পেটে ব্যথাটা বন্ধ হয়ে গেল, তারপর আমি সন্ধ্যের সময় পায়খানায় গেলাম, আমার আর কালো পায়খানা হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে মাইন্ড টেকনিকের জাদু। এবারে আমি আরেকটি উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আপনারা ক্যান্থারিসকে ভালো করে বুঝবেন। দেখুন, আমরা ক্যান্থারিসটাকে ক্লাসিক্যালে কিভাবে রাফ ইউজ করি, আমরা ক্যান্থারিসের কোর ফিলিংটাকে আমরা বোঝার চেষ্টা করি না। প্রচুর ডাক্তার, এমনকি আপনিও ভুল করেছেন ক্যান্থারিস দেওয়ার সময়। কোনো পেশেন্ট আপনাকে এসে বলেছে, ডাক্তারবাবু আমার প্রস্রাবে জ্বালা করছে, ইউরিন ইনফেকশন হয়ে গেছে, প্রস্রাবে জ্বালা করছে, আমার প্রচণ্ড প্রস্রাবে জ্বালা করছে, তার সঙ্গে যন্ত্রণাও আছে ডাক্তারবাবু।
তখন আপনি সবাই ক্যান্থারিজই দিয়েছি প্রথম অর্থাৎ অনেকে এখনো পর্যন্ত ভুল করে ক্যান্থারিজ দেওয়ার সময়। যদি আপনার চেম্বারে কোনো পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু আমার পেচ্ছাপে খুব জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, আমি আর থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, কিছু করুন, আপনি যদি ক্যান্থারিজ দেন তাহলে কিন্তু কাজ হবে না। 70% কেসে আপনি ফেল হবেন, কারণ ক্যান্থারিজের একটা ফিলিং রয়েছে। সেটা কি সেটাই আজকে বলবো। একটা কেস বলি তাহলে আপনারা বুঝে যাবেন। একটি মহিলার হঠাৎ একদিন পেচ্ছাপ করতে গিয়ে পেচ্ছাপে জ্বালা শুরু হয়েছে, পেচ্ছাপ করার পর বিভৎস জ্বলছে। ঘরে এসে মহিলাটি পায়ে দুটো চেপে বলছে কি জ্বলছে, শুয়ে পড়েছে, শুয়ে পা দুটো চেপে কি জ্বলছে। তার মা জিজ্ঞেস করছে তোর কি হয়েছে রে, তার হাজবেন্ড জিজ্ঞেস করছে কি হয়েছে তোর, তোমার কি হয়েছে বলো বলো। বলছে জ্বলছে, কিছু করো, পাচ্ছি না, ডাক্তারের কাছে নিয়ে চলো, খুব কষ্ট, খুব জ্বলছে। ক্যান্থারিজের মধ্যে এই ফিলিংটা থাকতে হবে। ক্যান্থারিজের জ্বালা ভয়ানক, আর এই জ্বালার জন্য ক্যান্থারিজের পেশেন্ট বলবে আমাকে একটু সাহায্য করো এই মুহূর্তে, আমার একটু ওষুধ এনে দাও, আমাকে ডাক্তারখানা নিয়ে যাও, আমি পাচ্ছি না আর। দিস কন্ডিশন ইজ ডিলিরিয়াম কন্ডিশন। একটু আগে তার ওয়াইফ, তার বৌমা বাথরুমে গেল ভালোভাবে, বাথরুম থেকে ফিরে এসে পেচ্ছাপের জ্বালার জন্য চিৎকার করছে, পাগলের মতো করছে, লাফাচ্ছে আর বলছে ডাক্তারের কাছে নিয়ে যাও, ওষুধ দাও, সাহায্য করো, কিছু করো, আমি পাচ্ছি না, এত জ্বলছে। ও মা বাবা রে, দিস কন্ডিশন ইজ ডিলিরিয়াম কন্ডিশন। তাহলে কি করছে পেশেন্ট? মাইন্ড ডিলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর, অর্থাৎ সে চিৎকার করতে করতে বলছে আমাকে সাহায্য করো ইন ডিলিরিয়াম কন্ডিশনে। এরকম কন্ডিশন ক্যান্থারিজের মধ্যে থাকলেই ক্যান্থারিজ 100% কাজ করবে আপনার। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, নমস্কার। Peace.